আল্লাহ বলেন 2 নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। কোন জীবন? 3 ওয়াতমাআন্নু বিহা। 3 নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ দুনিয়া পাইছে। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে। আল্লাহর রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা কিনছি। হ্যাঁ, বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ, আর চাওয়ার কিছু নাই। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, সব দিছে। আল্লাহর দোয়া, আপনাকে দোয়ায়, 10 জনের দোয়া, আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি 4 নাম্বার আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা একটা বিধান, আমার রসুলের একটা একটা তরিকা, এর থেকে যে গাফেল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন। তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন, পারে না। আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন, পারে না। 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন, পারে না। 4টা সূরা শুদ্ধ করে বলেন, পারে না। আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন চাচা, পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন। মানে দোয়া নেওয়াটার যেমনে আছে, উনি যেমনে যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুরে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন, জাঁতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিড়ে লাগিয়ে যাবে, আর কপালে যা আছে। হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়েন না। টিয়া 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্য দিকে যাইয়েন না, শুধু শুধু বরকত বরকত যাতে। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল লাল, হ্যাঁ, তাবিজ, বিভিন্ন লেখালেখি, লাল 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 কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই উঠেছে। এটি কিতা? বরকত। এটি বরকতের তাবিজ। এই এটির মাঝখানে বইয়া বিড়ি খায়, এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাবুদ্ধ উঠে যাবে। বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া বরকত মিলাই লইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই 4টা জিনিস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত। শুধু কি মিলাইলে হবে না? সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন উনি এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসীর বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না, এবারে আমরাই বসছি, বলছি আপনি এবার একটু বক্তব্য দিন। তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখিরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথায় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
অন্য অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজগা কি তাবিজ হইল ওনার। উনি আমারও ভাল লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে, ফিকির আসছে। শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করে।